চতুর্থ শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৩১। শুধু আজকে ৩১ পৃষ্ঠায় সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর ৩২ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি আগের ভিডিওতে ৩০ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি। তো আজকে আমরা ৩১ এর সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু ইউটিউবে ঢুকলে আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আর আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমাদের 3.1.1 আছে। তো এখানে বলেছে সার্কেল দ্য নাউন্স ইন আ সেন্টেন্স। তো এখানে বলেছে প্রতিটি বাক্যের বিশেষ্য পদ নাউন, হ্যাঁ, গুলো গোল দাগ দাও। তো এই নামের মধ্যে কোথায় আমরা নাউন পাবো, যেখানে নাউন পাবো সেখানে আমরা এরকম ভাবে গোল দাগ দিব, ঠিক আছে? বুঝছো? তো আমি তোমাদের উত্তরটি দেখাই। এই যে দেখো এখানে আমাদের প্রশ্নে বলেছে, এই নাম্বারে বলেছে এই যে মাহমুদ ইজ বয়, হি লিভস ইন চাঁদপুর। তো মাহমুদ একজন বালক, সে চাঁদপুরে থাকে। তো এর মধ্যে নাউন কোনটা? যেগুলোর নাম, হ্যাঁ, সেগুলো আমাদের কি হবে? নাউন। যেমন এখানে আমি তোমাদের গোল দাগ দিয়ে দেখাই। এখানে আমাদের নাউন হবে হচ্ছে মাহমুদ, বয়, এই যে মাহমুদ হবে, এখানে গোল দাগ দিবা। তারপরে মাহমুদের পরে হচ্ছে বয়, এই বয়ে গোল দাগ দিবা। তারপরে চাঁদপুর, যেগুলো হচ্ছে নাম বোঝায় সেগুলোকে আমরা সেন্টেন্স বলি, নাউন বলি, ঠিক আছে? তারপরে দেখো বি নাম্বারে আছে দিস গ্র্যান্ড প্যারেন্টস স্টে অ্যাট হোম। তারা দাদা দাদি তারা দাদা দাদি বা নানা নানি বাড়িতে থাকেন। তো এর মধ্য থেকে আমাদের কোনগুলো নাউন? বি নাম্বারে আমাদের নাউন হবে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। এই যে, তাহলে এখানে তোমরা গোল দাগ দিবা, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টসে দিবা। তারপরে দিবা হচ্ছে হোম, এই যে হোম একটা নাম, তাহলে এটাও কিন্তু তোমরা গোল দাগ দিবা। তো এটার মেন কাজই হচ্ছে গোল দাগ দেওয়া, কোনগুলো নাউন সেই নাউনগুলোতে গোল দাগ দেওয়া, আর কোনো কাজ নাই। উত্তর লেখাও লাগবে না, কিছু না, প্রশ্নে তো বলেই দিয়েছে যেগুলো নাউন সেগুলোকে গোল দাগ দাও। তারপর দেখো আমাদের সি নাম্বারে বলেছে রিনা রিনা হিজ সিস্টার, এই যে রিনা হিজ সিস্টার দে গো টু স্কুল টুগেদার। হ্যাঁ, তো এখানে আমাদের বলেছে রিনা তার বোন তারা একসাথে বিদ্যালয়ে যায়। তো এর মধ্য থেকে আমাদের নাউন কোনগুলো? এর মধ্য থেকে আমাদের নাউন হচ্ছে এই যে রিনা, এটা একটা নাম, তাহলে এটা আমাদের কি নাউন, এখানে গোল দাগ দিবা। তারপরে হচ্ছে রিনার পরে সিস্টার, এটাও একটা নাম, তাহলে এটাও গোল দাগ দিবা। ভালো করে দেখাই, এখানে ভালো করে দাগ দেওয়া যাচ্ছে না, তোমরা বইয়ে ভালো করে দাগ দিয়ে নেবা, এই যে সিস্টার। তারপরে সিস্টারের পরে স্কুল, এটা কিন্তু একটা নাম। তো এইগুলো হচ্ছে আমাদের নাউন, এটা দাগ দিবা। তারপরে দেখো আমাদের ডি নাম্বার আছে আই হ্যাভ এ পেট ক্যাট। তো এখানে আমাদের নাউন কোনগুলো? ডি নাম্বারে শুধু ক্যাট, এই ক্যাটটাই কিন্তু আমাদের নাম। তাহলে এই যে এই ক্যাট আমাদের নাউন, আর বাকিগুলো আই হ্যাভ, এগুলো কি কোনো নাম হলো? তাহলে এগুলো কিন্তু নাউন না। যেগুলো নাম বোঝায় সেগুলো হচ্ছে আমাদের নাউন। কোনো জায়গার নাম, মানুষের নাম, কোনো বস্তুর নাম, এগুলো থাকলে সেগুলোকে নাউন বলে। তাহলে এটা ক্যাট একটা প্রাণীর নাম, হ্যাঁ, এটা একটা নাউন। এখন আমরা ই নাম্বারে দেখব। ই নাম্বার লেখা আছে শি পুটস হার পেন অন দ্য টেবিল। তো এর মধ্যে থেকে নাউন কোনগুলো? এই যে দেখো পেন, পেন একটা বস্তু, তাহলে এটা একটা নাউন। তারপর এখানে আছে টেবিল, টেবিলও কিন্তু একটা বস্তু, তাহলে এটাও একটা নাউন। তাহলে এই দুইটা কিন্তু আমাদের নাউন হবে, তাহলে এই দুইটাই গোল দাগ দিবা। তো আমি কিন্তু উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন চলে যাব 3.2-তে। তো দেখো এখানে আমাদের 3.2-তে কি লেখা আছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, হ্যাঁ, ভাষার আলোকপাত, পার্সোনাল প্রোনাউন। তো এখানে বলেছে ব্যক্তিবাচক সর্বনাম। তো দেখো ব্যক্তিবাচক সর্বনাম এখানে কি আছে? রিতা ইজ 9 years old। রিতা ইজ 9 years ওল্ড। রাহাত ইজ 9 years old, রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা, তার ছোট বোন হলো রিতা। শি ইজ 7 years old, তার বয়স 7 বছর। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তারপর এখানে দেখো লেখা আছে ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ডস,
In the text, the word he, she, they refer to রাহাত and রিতা। তো এখানে বলেছে যে হি শি, এই দেখো হি শি দে শব্দগুলো রাহাত এবং রিতার পরিবর্তে এসেছে। এইগুলো হলো পার্সোনাল প্রোনাউন। এই যে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো এই হি শি দে এগুলো কি পার্সোনাল প্রোনাউন, বুঝছো? পার্সোনাল প্রোনাউন। এই যে দেখো এখানে আমাদের বোঝাই দিয়েছে যে রাহাত হি, রিতা শি, রাহাত অ্যান্ড রিতা দে। তো এদের নামের পরিবর্তে আমরা এগুলো বোঝাইছি, তাহলে এটা কি বলে? পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তারপর আমরা চলে যাব পরবর্তীতে। দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো এখানে আমাদের লেখা আছে এই যে পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, তার আগে দেখো লেখা আছে দিস ওয়ার্ড আর পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, তো পার্সোনাল প্রোনাউন, তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের আগেরটাই আমি দেখেছি পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম। হ্যাঁ, তো ব্যক্তিবাচক সর্বনাম উই ইউজ পার্সোনাল প্রোনাউন অর প্রোনাউন টু রিপ্লেস ওয়ার্ডস টু পিপল। তো এখানে বলছে পার্সোনাল প্রোনাউন কি, এই যে দেখো পিপল কোনো মানুষ, প্লেস মানে কোনো স্থান, থিংস মানে কোনো বস্তু, এগুলোকে কি বলে? পার্সোনাল প্রোনাউন বলে সেটা। তো দেখো এখানে বলেছে পার্সোনাল প্রোনাউন, এই যে দেখো পার্সোনাল প্রোনাউন কি, এই যে দেখো সাবজেক্ট আর অবজেক্ট, আই, মি, ইউ, ইউ, হি, হিম, শি, হার, ইট, উই, ইউজ, দে, দিম। তো এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এটাকে সাবজেক্ট আর এটা এইভাবে লিখতে অবজেক্ট, মানে একই অর্থে এইভাবে সাবজেক্ট আর এইভাবে অবজেক্ট। ঠিক আছে, এটাই। তারপর দেখো এখানে এক্সাম্পল। তো এক্সাম্পল তো আমি আগে এইটা তোমরা বুঝো না, আমি আবারও বুঝাই দিই। এই দেখো মি, আই মানে আমি, আর মি মানে আমাকে, ইউ মানে তুমি, আর ইউ মানে তুমি বা তোমাকে, হি মানে সে, আর হিম মানে তাকে, শি মানে সে, হার মানে তাকে, ইট মানে ইহা, ইট মানে ইহা বা ইহাকে, উই মানে আমরা, ইউস মানে আমাদেরকে, দে মানে তারা, দেম মানে তাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তারপর দেখো এক্সাম্পল। এক্সাম্পল আমাদের এখানে কি আছে, এক্সাম্পল উদাহরণস্বরূপ। তো এখানে আছে হি, আমি ভালো করে দেখাই, হি অ্যাকসেপ্ট মি টু কালেক্ট বুকস। সে আমাকে বই সংগ্রহ করতে বলেছিল। তো সে যে আমাকে বই সংগ্রহ করতে বলেছিল, এখানে অবজেক্ট প্রোনাউন কোনটা? এই যে দেখো মি, এখানে কালো কালিতে দেওয়া আছে, এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। আর দে কাউ গিভ আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। তো এখানে অবজেক্ট প্রোনাউন কোনটা? এই যে দেখো আস, বেশি করে কালি দিয়ে লেখা আস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান। তো পরবর্তীতে পৃষ্ঠা 32 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।